জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন অনেকের থাকে, তা সেই স্বপ্ন পূরণের জন্য রেলের টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1, এএলপি এই সমস্ত পোস্টগুলি 2024 সালে যেমন ভ্যাকান্সি বেরিয়েছিল, 2025 সালেও কিন্তু আবার নতুন করে চলে এলো এই পদের নোটিশ। এবং রেল এই কথাই দিয়েছিল, আমার পরিচিত যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো জীবনে সফলতার জন্য, তাদেরকে আমার এই পরামর্শ রইল যে তোমরা রেলের বিশেষত টেকনিশিয়ান গ্রেড 3, যেটা উচ্চ মাধ্যমিক সায়েন্স অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের ছিল, সেই যোগ্যতায় তোমরা বসতে পারবে। এছাড়া তোমাদের যদি আইটিআই থাকে তাহলে তোমরা কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে। ফলে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো। পড়াশোনা বিষয়ে যদি তোমাদের কারোর কোনো জিজ্ঞাসা থাকে যে কিভাবে পড়তে হবে, কতটা পড়লে তবে আমি টার্গেটে পৌঁছাতে পারবো, তাহলেই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি নিশ্চয়ই সেই হিসাবে তোমাদেরকে গাইডলাইন্স দেব। আর একটা বিষয় বলে দিচ্ছি, কম্পিটিশান অনেকে মনে করছে খুবই কঠিন, এটা কিন্তু নয়। তবে এমনটাও সহজ নয় যে তুমি সারাদিন ঘুমিয়ে কাটিয়ে তুমি চাকরিটা পেয়ে যাবে, সেটাও নয়। কম্পিটিশান যেরকম রয়েছে সেটা বলতে গেলে এরকমই বলতে হয় যে হার্ডলি যারা পরীক্ষায় বসে তাদের 1 থেকে 2% ছেলেমেয়ে হচ্ছে খুব সিরিয়াসলি পড়াশোনা করে। এবং যদি আমরা দেখি বিগত বছরগুলোতে, সেখানে কিন্তু ভ্যাকান্সি অনুযায়ী যত সংখ্যক ফর্ম ফিল আপ পড়ে সেটা হচ্ছে 0.1%। ফলে সেক্ষেত্রে তোমরা সেইভাবে পড়াশোনা করো যে 1000 জনের মধ্যে যেন তুমি শীর্ষে থাকতে পারো। মানে তুমি এমনভাবেই পড়াশোনা করো যেন অন্যান্যরা কিন্তু সেই পড়াশোনার প্রতিযোগিতার মধ্যে আগে থেকেই পিছিয়ে যাবে, কারণ তারা অতটা পরিশ্রম করতে পারবে না। আর পরিশ্রমের বিকল্প কিন্তু কিছু হয় না। মেধা অবশ্যই প্রয়োজন, তবে খুব যে মেধা প্রয়োজন সেটা কিন্তু নয়। কারণ আমি 2024 সালে টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টে যে কোয়ালিফাই করেছি, সেখানেই আমার এটাই মনে হয়েছে যে যেখানে আমার মতো একটা সাধারণ মেধা সম্পন্ন ছেলে চান্স পেতে পারে পরিশ্রম দ্বারা, তোমরাও নিশ্চয়ই পাবে।